ও করি আমরার বদরপুর ডক্টর বানার্জি একজন ডাক্তার আছেন না হোমিওপ্যাথিক তাই নিজে হইতে আমি শুনছি গলার মধ্যে মানুষের ফেরেঞ্জাইটিস আছে ছোট ছোট ফুরি থাকে গলার মধ্যে একটা অ্যালার্জি থাকে এইভাবে রোগী যারা আছেন এরা দুধ চা বিলকুল খাইতো না হসমুখী লতা বিলকুল এই তিনটা জিনিস আর তার জীবনে খাইতো না এরারে ছাড়ার লাগি তার নির্দেশ করছেন হইছন তুমি প্রতিদিন 3 কাপ মিঠা কম দিয়া লাল চা খাইও রোগ কমি যাইব ইলা অনেক মানুষের গলার ফেরেঞ্জাইটিস পর্যন্ত কমছি আমারও কইছেন বলে ও ডাক্তারের আমার গলার বেমার কমাইছে বাইরে গিয়ালে খালি কইন এন্ডোস্কোপি হতা হতা টেস্ট ওয়াশ করলি তা কইন এক গুরু বাইরা এলোপ্যাথিক ট্রিটমেন্টও কইছেন ওয়াশ পর্যন্ত করইতো মানে গলার ফুরি এটা গা এটা বুঝুন খাটি লাইতা চুলাই লিতা বুঝাইছেন ভালো হইছে লাল চা বহুত উপকার হতার প্রসঙ্গে আমি কইরাম এর লাগি দুধ চা যেটা আছে আমুল দিয়ে আমরা বিভিন্ন প্রকারের আমরা বানাইয়াম বিভিন্ন কৌশলে খাই আর শরীর এখন সবল আছে লিভার বালা আছে বুঝিয়ার না একদিন দর্ব বাইরে কমজোর হইবাই তখন এমনি লাল চা কুজাইবাই আর সাদা চা খাইতায় না দুধ চা খাইতায় না যার কারণে আগ থাকতে আপনি লাল চা খাওয়ার উপরে নির্ভরশীল হওয়া এটার আপনার খরচও কম আছে এটা এমন ক্ষতিকারক না দুধ চার মধ্যে বেশিরভাগ হইয়া থাকছে গিয়া ক্ষতি বেশিরভাগ ক্ষতি আস্তে আস্তে লাল চা খাওয়ার লাল চা কোনো শরম নাই লাল চার এক জায়গাত নাম গিয়া শুনছি ইসার নাম হইল সুলাইমানি চা বুঝাইছেন হেরা তৈছে আরে তারা কিতার লাগে জানি না আমার কয় সুলাইমানি চা দিতাম না আমার সুলাইমানি চা কিতার হবো হইল লাল চা ফিকা চারে কই আমরা সুলাইমানি চা জানি না কিতার লাগে যাই হোক এর লাগে এক গুড়ে কইন হকিরি চা এক গুড়ে কইন বলে আপনার সুলাইমানি চা সুলাইমানিও বালা আর কাম নাই আমরা ফিকা চাও বালা হুরা নামলি মানছে কইছেন ফিকা চা এটা ফিক বার হয় না ফিকা চা তো ফিকা কইলে কোনো সরম নি খস গলিয়ে ফিক বার হয়েছে খালা হয়ে গেছে তো ফিকা চা কয় ফিকা চা কয় আমি একদিন দেখলাম পুরানা মানছে আব ফান রে কইন কিল্লি কিল্লি কইন না কিল্লি কয় পুরানা মানছে কিল্লি কয় আগর আমল ফানলা লিখাইলে কিল্লি গু মারা হইতো ও কিল্লি ফান কয় একদিন এক জায়গাত আমি জায়গাত প্রেজেন্ট আসলাম গাড়িত মা বাত ছেলের বউ ছেলে আর ওই সময় মায়ের ছেলেরা ডাক দিয়ে কই দিছ বাবা আমার লাগে ও কিল্লি বা না আন্টি হইতে হুয়ার সরম লাগিছে বুঝাইছে গিয়া কইতা তুমি কিল্লি কো কি কো ওটা কইন দে সরম বুঝাইছে মারে বুঝাইতরা যুগ পরিবর্তন হয়ে গেছে এখন তো কিল্লি আর কইন না ফান দাও কিন্তু আমি শুনিয়া অবাক হয়ে গেলাম কিল্লি কোয়া ছেলেটার সরম লাগি গেল ছেলে গিয়া করিলে আর কইও না আমি আনিয়ার কারণ পুরানা মানুষে ফিকা চা কইতা এখনো পর্যন্ত তখন কিল্লি ভান আমরা এখন বর্তমানে এগুলা বদলি গেছে বলে এগুলা লাল চা তারপর হইল কেমনে ফান আর খিল্লি কইনাম কারণ পুরানা মানুষে অনেক জিনিস কইতে এখনো পর্যন্ত হইলে এমন অশুদ্ধ নাই কিন্তু আমরা সরম লাগি যায় কিল্লি কইলে আখতা গিয়ে এখন যদি আপনি বাজার মধুয়াত গিয়ে এখন যে কিল্লি ভান দেও রব আখতা দোকানদার কইব না খানোর থেকে বারো আইসন খুব ভালো তা কিন না কিতা হই ভাই না কইছে এখন আর খিল্লি চলের না পুরানা কেউ কইলে বুঝবা বলে এই পুরানা মানুষ আর নতুন কেউ যদি কিল্লিবান হয় সরম পাইলিবা জায়গাত হইবা এই মনে হয় জীবনে মনে হইলা বাড়িতে বার হয়েছে মনে হয় হইবা না কইছে হইবা যাই হোক আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আমি কিছু ডাক্তারের বিষয় নিয়ে আলোচনা করলাম আমার বিশেষ করে আবেদন হইল ডাক্তারের কাছে আমরা সান্ত্বনা পাওয়ার জন্য আমরা যাই ডাক্তারের কাছে যাইতাম রোগটা নির্মূল হইতো শিফা দেনেওয়ালা আল্লাহ ডাক্তারের ট্রিটমেন্ট করতে আমরা বহুত কষ্ট করি বহুত টেস্টগুলা আমরা করি কিন্তু কিছু ডাক্তার হলে অনেক সময়গুলা অবহেলা করিলাই মানুষ যাইতো কই মানুষ বিপদগ্রস্ত অনেক মানুষের ট্রিটমেন্ট করতে পারে না টাকা খরচ করতে পারে না মানুষ বড় বড় বেমার হইয়া মানুষ মারা যার এর জন্য একটু সচেতন হক্কা বাবা আমরা পেটর বেমার বেশিরভাগ হয় খানিটা আনলিমিটে খাবার তাকিয়া আউরি খাবার তাকিয়া পেটর মধ্যে বড় বড় বেমার হয় মাছ আর গোশত একলগে না খাওয়া বালা একটা আর একটার জিদ এটা বিজ্ঞানেও কইছে না খাইতে না আর নবীজিও কইছেন নবীজি কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান দেখা আল্লাহর রসুলে কইছেন গোশত খাই নিলে আর তুমি মাছ খাবার লাগিও না
আর মাছ খাইলে আর গোস্ত খাওয়াত লাগিও না। মাছ আর গোস্ত একলগে খাইলে বিভিন্ন জিনিস আর ফুরাইয়া খাইলে বেশিরভাগ পেটের মধ্যে রোগ হইয়া থাকে। আর যদি কোনো মানুষে যদি গোস্ত বেশিরভাগ যদি খাইয়া থাকে, সকালে গোস্ত বিকালে গোস্ত, এইভাবে প্রতিদিন যদি কোনো মানুষে যদি খালি গোস্ত খায়, এই মানুষের দিল শক্ত হয়ে যায়, দিল পাত্তর হয়ে যায়। এই মানুষে আল্লাহ আল্লাহ করতে পারত না, আল্লাহ আল্লাহ কোনো মজা পাইত না। এগু পরীক্ষিত, আমারও পরীক্ষিত। বেশি গোস্ত খাইলে দিল শক্ত হয়ে যায়। এর লাগি দেখিন জানি উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান হঠাৎ গেলে দেখবা গোস্ত খানেওয়ালা মানুষ বেশি। তারা তো একটা প্রসিদ্ধ খাদ্য, তার লাগি তার বাসা অত কড়া, বুঝাইছেন, মারতেও দিড়িং করে উঠো, ইলা সুন্দর করে মাথই না। প্রায় মানুষ পাইছি লজ্জত নাই, ব্যবহার এমন সুন্দর পাওয়া যায় না। এমনি ব্যবহার ঠিক আছে, মা ঠিক নাইন বড় কড়ুয়া কড়ুয়া, মা ঠিক নাইন বড় কড়ুয়া কড়ুয়া। এর লাগি যে কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গোস্ত যদি বেশি খাইলা তার দিল শক্ত হয়ে যাইব, বাত্তর হয়ে যাইব, দিল নরম থাকতো নাই। যার কারণে বুজুর্গানে দিন হল যারা আসন দেখবা, যারা সুফি হল আল্লাহর ইবাদত বন্দেগি করডা, এরা চাইয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে গোস্ত বেশ খাই না, মাছও বেশি খাই না, বেশিরভাগ নিরামিষ খাওয়ার থাকত। নিরামিষ খাইলে মানুষের দিলটা নরম থাকে, মানুষ আল্লাহ আল্লাহ করতে পারি। মাছ গোস্ত মনে মনে কইতে মানে খানি উনি কমাইয়া যাইতে কি হুজুরে আইয়া খাকুয়া ফাঁকে ফাঁকে খাকুয়া, একবার সাফিলা না, সাফিলা খাইলে বেমার হইব, দিল শক্ত হয়ে যাব, হাত তো রয়েছে। এর জন্য বিশেষ করিয়া এই যদি মৌতয় ফেটো কোনো বড় বেমার হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, তাহলে জানিয়া রাখো আল্লাহর বন্দেগান এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন। আর মহিলার পেটে সন্তান নিয়ে যদি মারা যায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল, মায়ের পেটে সন্তান জিত্তা আছে না মারা গেছে, তুমি তান উপলব্ধি করতে পারবাই মহিলা এই মুহূর্তে মারা গেছে ডেলিভারির সময়। এখান কাপড় তুমি তান সুতি কাপড় ভিজাইয়া ওখান বালা করে চিপিয়া মায়ের পেটের মধ্যে রাখি দেও। কিছু সময়ের ভিতরে যদি দেখো কাপড়টা একটু গরম হয়ে গেছে গিয়া, উমলি গরম, কাপড়টা শুকানির ভাব ধরি লাইছে, জানিয়া রাখিও ওখানো পর্যন্ত মায়ের পেটের সন্তান জিন্দা আছে, তুমি তান পেট খাটিয়াও বাইর করো। বুধবাইত্রানি মার পেটের সন্তান জিতা তাকি যা কোনো সময়, কিছু সময় মা মারা গেলে কত সময় জিন্দা থাকে, পরে অক্সিজেনের অভাবে মায়ের শ্বাস প্রশ্বাস লইতে পারেন না, গতিকে পরে মারা যায়। তবে কিছু সময় জিন্দা থাকে, এতে পেট খাটিয়েও সন্তানকে বার করো, বাঁচাও, অতটুক পর্যন্ত হুকুম। এর জন্য আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গায় শোনা যায় ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটার নষ্ট করলাম। কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় মায়ের পেটের সন্তানটে ডাস্টবিনের মধ্যে ফেলাইতাম। আহা জানিয়া রাখবা কিয়ামতের দিনেরা আল্লাহর দরবার জবাব দিই ভাই, সন্তানা দিও কলে আল্লাহর কাছে গিয়া বিচার চাইবা। যদি সন্তান মনে করক্কা 4 মাস 10 দিন, 1 মাস যাওয়ার অতিক্রম করার লগে লগে সন্তানের গঠন বনা আরম্ভ হয়ে যায় গিয়া, প্রথম 40 দিন সেই পুরুষের যেটা বীর্যতা কি আল্লাহ আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করায়। আর 2 নম্বর 40 যাওয়ার ঢুকা মাত্র মায়ের পেটের মধ্যে সন্তানের গঠন বনা আরম্ভ হয়ে যায়, গোশতর দ্বারা, মুদগার দ্বারা, মাংসর দ্বারা পরিবর্তন হয়ে যায়। এর জন্য 240 ভিতরে সন্তানের গঠন হয়ে যায়, 340 পুরাপুরি মায়ের পেটের মধ্যে সন্তানের গঠন হয়ে যায়, 340 120 দিন মায়ের পেটের মধ্যে 4 মাসের ভিতরে পুরাপুরি সন্তানটা বানানি হয়ে যায়। যার কারণে 3 মাস 2.5 মাস 4 মাস এইভাবে সন্তান আদি ডাক্তারের পরামর্শ নিয়া অনেক স্বামী স্ত্রী হলে কি করডা সন্তানটা নষ্ট করডা, অবৈধভাবে অনেক মহিলারা সন্তানটা ফেলাইতরা। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখা যায় সন্তান আদি রাস্তার মধ্যে ফেলাইয়াও গেছেন গিয়া। এইভাবে যারা ফেলাইবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান, কিয়ামতের দিন ছোট্ট শিশু সন্তান হলে আল্লাহর দরবার ফরিয়াদ করবা। দেখো নবীজি একদিন সাহাবায়ে কেরাম হকলের নসিহত করলাম, কইলাও আমার সাহাবায়ে কেরাম হল আরব দেশে মক্কা নগরে মহিলাদের কোনো সম্মান মর্যাদা নাই,
মহিলার বাবার কোনো সম্মান মর্যাদা নাই। তারা জানে না মহিলাদের কতটুক সম্মান মর্যাদা আল্লাহ দান করছে। আল্লাহর রাসূলে ফরমায়, কেউ যদি একটা কন্যা সন্তান যদি পায়, আর এই কন্যা সন্তান পাওয়ার পরে সে যদি শুকরিয়া আদায় করে, সেই মহিলাটারে কন্যা সন্তানকে যদি দিনী শিক্ষা দিয়া থাকে আর দিনদার কোনো যদি ছেলের সঙ্গে বিবাহ দিয়া থাকে, তাহলে সেই কন্যা সন্তানের বাবা কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর জান্নাতের পাশাপাশি তার স্থান দেওয়া হইব। আবার নবীজি ফরমায়, একটা ছোট সন্তান ছেলে হোক মেয়ে হোক, মায়ের কোলে থাকা অবস্থা যদি সন্তানটা যদি মারা যায়, তাহলে সেই সন্তানের কারণে কিয়ামতের দিন মা বাবা আবার জান্নাতি হইবা। ইয়া রাসূলুল্লাহ, খেরর যদি 60টা সন্তান যদি মারা যায়, এই মা বাবা জান্নাতি হইবা নে? নবীজি ফরমাইন, বলে 60টা হোক, 3টা হোক, 2টা হোক, 1টা হোক, যে কোনো একটা সন্তান মারা গেলে, মাসুম বাচ্চা মারা গেলে কিয়ামতের দিন সেই সন্তানের মা এবং বাবারে সন্তানে সুপারিশ করিয়া হাত ধরিয়া টানি টানি লইয়া জান্নাত যাইব। বুঝবাইছেন? যার শিশু সন্তান মারা গেছেন, নাবালিক বাচ্চা মারা গেছেন, এই মা বাবা বড় ভাগ্যবতী। এই সন্তানটা কিয়ামতের দিন তারা হাসরের ময়দানে মা বাপ খালি তালাশ করবা। সুবহানাল্লাহ। সন্তানটা খালি তালাশ করবা। আর যারা অবৈধভাবে দুনিয়ার জমিনের মধ্যে সন্তানটা নষ্ট করছেন, বিভিন্ন জায়গায় গর্ত করিয়া গাড়িছন, ডাস্টবিনের মধ্যে ফেলাইছন, গার্ডেনের মধ্যে ফেলাইছন, এরা কিন্তু কিয়ামতের দিন মা বাবার বিচার লিয়ে তারা খাড়া হইবা। আল্লাহ, কোন মায়ের পেটে আমার দিসলাই? আল্লাহ, আমার গার্জেন খেয়ে আসলা জানি না, বড় জমিনে অপমানিত আসলাম রে আল্লাহ, আপনার কাছে আমি বিচার চাইয়ার। এইভাবে সন্তানের কারণে কত গার্জেন টকল মা বাবা জাহান্নামী হইবা। ভাই মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই ধরনের মওতটা কি তুমি তান পানা চাও? কোনটা বলে? 1 নম্বর হইল অ্যাক্সিডেন্ট মওতটা কি পানা চাও? মাঝে মধ্যে শুনছেন না নি বেজান অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যাইতরাম। এখন তো গাড়িও বেশ, রাস্তা বলা আগর তুলনায় এর লাগিয়ে অ্যাক্সিডেন্টও বেশ হয় না? অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়। আজকে মনে করো গাড়ির একটা লিমিটেড দিয়া দিছে অ্যাক্সিডেন্ট ওই তো না করিয়া 40 কিলোমিটার। প্রত্যেকটা গাড়ির সামনে লেখা থাকে, দেখুন জানি 40 কে ওলা থাকে না? 40 কিলোমিটারে যদি যে কোনো গাড়ি চলে, তাহলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সময় কোনো অবস্থা হইতো নাই। সামনে মানুষ পড়ক, সাইকেল পড়ক, সামনে যদি যে কোনো একটা প্রাণী পড়ক, এই গাড়ি কোনোদিন মারতো নাই, সব কিছু কন্ট্রোল করতে পারবো। আর আমরা তো 40-এ চালাইলে বেশি স্লো হয়ে যায়, আমরা 60, 70, 80 চালাই। মনে করো 60, 70-এ যদি কোনো ড্রাইভারে গাড়ি চালায়, মোটামুটি অ্যাক্সিডেন্ট থাকি বাঁচতে পারবো। মারাত্মক কিচ্ছু সামনে পড়ে গেলে বাঁচাইতে পারতো নাই। মারাত্মক কিচ্ছু পড়ে গেলে আখটা সামনে বাঁচাইতে পারতো নাই। মারাত্মক কোনো টার্নিং 80 লোয়াত লাগলে কন্ট্রোল করতে পারতো না, অ্যাক্সিডেন্ট হইব। তবে মনে করো 40-এর জায়গায় 60, কোনো অসুবিধা নাই। 100 যদি একটা গাড়ি চলে, এটা আনলিমিটেড হয়ে গেছে গিয়া, কোন সময় কোন অবস্থায় অ্যাক্সিডেন্ট হইব কোনো গ্যারান্টি নাই। গাত বাড়ি খাইলে হইতে পারে, সামনে কেউ পড়লে মারিয়া যাইব, আর বাঁচাইবার কোনো উপায় নাই। এর লাগি ভাইয়ান, যারা গাড়ি চালাইতরা একটু লিমিটেড চালাইবা। ইচ্ছাকৃত অবস্থায় কোনো মানুষে যদি আপনি মারুন, কিয়ামতের দিন হত্যাকারীর লিস্টে আপনার নাম উঠিব। অমুকরে মারি লাইতাম, অমুক সামনে পড়ছে, ইচ্ছাকৃত অবস্থায় আপনি যদি মারিয়া থাকেন, গাড়ি চালাইলে কি হইছে, আপনি কন্ট্রোলে চালাইতে আপনি মারলে আপনি হত্যাকারী হিসাবে কিয়ামতের দিন চিহ্নিত হইবা। বাইক যারা চালায়, বাইক চালাইতে হলা কন্ট্রোলে চালাইন। যেমন আমাদের আসামের সরকারের নির্দেশ, আপনি মাথার মধ্যে হেলমেট দিয়ে বাইক চালাইতাম। আমরা প্রায় অনেক বাইনতে হেলমেট লাগাইতে সময় আমরা কি করি, অবহেলা করি। আপনি বাইক চালাইতে সময় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান বাইরে, আপনার মাথাটা যদি বাঁচি যায়, শরীরের অঙ্গ ভাঙ্গি গেছে, প্রায় শরীরের অঙ্গে দুঃখ পাইছে, কিন্তু আপনি উপস্থিত মরতায় না কিছুদিন বাঁচিবাই। আর মাথা যদি সেভ করেন না, হেলমেট যদি বাঁচে না, তাহলে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার লগে লগে আপনি মারা যাইবা। যার কারণে বাইক কন্ট্রোলে চালাক। আর বাইকের যেন ফাটা সাইলেন্সার এগুলা গাইলেন মাঝে মাঝে দেখলানি, একগুলো এগু বদলাইয়া কথা আসলোর আগে মেঘালয় লাঠম্বাইতে আমি দেখলাম
লাটম্বাই নতুন বাইক আনিয়া অগু খাটিয়া কুলিয়া কোম্পানি যেগু দিছে এগু আপনার সফট আওয়াজ এগু কুলিয়া বড় এগু লাগায় বুঝাইছিল আর ইগিয়ে আওয়াজ করে বোঝা যায় 1-1.5 কিলোমিটার দূরে গিয়ে আসছে আবো বোঝা যায় যার বলা রানি মেশিনের লাগান আওয়াজ করে ইটা লাগাইয়া কোন যেন গ্রাম বাই যদি যায় এক মাঞ্চে দেখিয়া কিতা কইবা মাঞ্চে বালা কইবা নি কোনটা জি না মাঞ্চে বালা কইবার কোনো সুরত নাই ই যদি সাইলেন্সারটা লাগাইয়া যদি আপনি বাইক চালান আওয়াজ করেন আপনার হইতে মজা লাগে শব্দ দর্শন শব্দে মানুষের জীবনে বাবা ক্ষতি করিয়া থাকে আপনি মোবাইল চালাইতে সময় যদি বেশিরভাগ খানের মধ্যে যদি হেডব্যান্ডটা যদি লাগাইয়া চালায় এটার তাকিও আপনার ক্ষতি আছে কম দিনে আপনার খানোর ফাংশন কমি যাইব কিছু বয়স হালার পরেও আপনি খানে কম শুনবা খান আর চোখ দুইটা জিনিস না থাকলে মানুষ একবারে বেকার হাত নাই ফাও নাই কত সময় মানুষে দুনিয়ার জমিনে চলতে পারবো কিন্তু খান গেলে কি মানুষে খালি খালুয়া কইয়া ডাকিবা উভয় আছে না যায় জি না খালি খবর পান যদি খানে শুনো না এক মানুষ বেটি দিত না দিবনি না না বাসি খালি বাসি বকবা না রে বা খালুয়ার লাগি হুড়িয়ার না কি গিয়ে কইতে দিবানি না খান গুতা নষ্ট করিও না খান আল্লাহর এক নিয়ামত চৌকে যদি দেখেন না যত আপনার শরীর বালা থাকুক যত আপনার শরীর বালা থাকুক যত আপনার টাকা পয়সা থাকুক চক্ষু নাই বাইরে দুনিয়া অন্ধকার আপনার দুনিয়ার জমিনে কোনো মানুষ আর ইজ্জত করতো নাই আন্দা কইয়া আপনারে ডাকিবা আর খান না থাকলে খালুয়া কইয়া ডাকিবা বাইরে বাইক চালাইতে যুবকল চালাকুয়া আল্লাহ কেওয়াজতে বাইক চালাইতে আপনি কন্ট্রোলে চালাইন একদিন অ্যাক্সিডেন্ট যদি হয় ফাও যদি ভাঙ্গি যায় হাত ভাঙ্গি যায় সারা জীবন খান দিবা আফসোস করবা আর জোড়া লাগতো না যদিও জোড়া লাগক লাগলে কিন্তু একটা আইব থাকবো কিছু আপনার ফাও বেকা থাকবো হাত বেকা থাকবো আল্লাহর যে দান যে হাত আছে ভাব আছে ই শক্তি কিন্তু আপনার জীবনে আপনি আর পাইতাই নাই এর লাগি কন্ট্রোলে থাকত লাইফ আছে আপনার জীবনের মূল্য দেখুয়া জীবনটা আপনার জীবন হিসাবে গ্রহণ করকা এই জীবনটা আপনি অবহেলা করেন না জানি দুনিয়ার জয় দুনক বাঁচিয়া তাকিয়া মরতা জীবনের প্রতি একটু খেয়াল করকা শরীরের যত্ন করকা আপনি অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা কিছুদিন আগে শুনলাম আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যে কোনো এক জায়গাতে একটা ছেলে ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হইয়া ছেলেটা মারা গেল খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়াত দেখলাম পরবর্তীতে খবর পাইলাম কিছু মানুষে কইলা বলে মরছে আদায় পাইছি আমরা বলে কিতা বলে গ্রামে দি যখন যায় আমরা ডরাইয়া সারায় সাইড দিই বুঝবাইছি মানে হয়তো বাড়ির থাকতো সাইডে তুলে দিত ফটো গাঁর ফটো কি পরিমাণ স্পিড দিত হে মরতো না আর হে মরতো কিছু মানুষে ভরে কইলা হুজুর হস্তাই না জানে আমি কইয়া বলি ছেলেটা মারা গেছে আপনার ও এলাকার নানি বলে ইতা মরক বা ইতিয়া ইগু ডর করতো এগুলো তুই বারোই তুই গান লইয়া আমরা খালি ডরাইয়া ভোট দিতাম খারে মারিলি ইটাও জাগাত রইস বুঝাইছেন মাটি কুড়িয়া কি পরিমাণ বাইকের স্পিড বুঝাইতে রাখি ই কারণ তো জান আছে নানি বা কোন যা খাইল তাই জান আছে এর লাগি বাইরে অ্যাক্সিডেন্ট মত তাকি পানা চাও বাইকও উঠিবাই গাড়ি উঠিবাই যানবাহন উঠতে সময় কলিমা ফড়িয়া তুমি তান উঠি যাইও মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কোন বান্দা বান্দি অকল গাড়ি তুটিতে গাড়ি হোক যানবাহন হোক প্লেন জাহাজ উঠোক উঠিবার সময় কলিমা ফড়িলাইও যদি হঠাৎ তুমি মারা যাও অ্যাক্সিডেন্ট অবস্থায় তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত আল্লাহ গছিলাইবা হোক সুবহানাল্লাহ এর লাগি গাড়ি তুটিতে প্লেন জাহাজ কলিমা ফড়ি লইতাম কলিমা ফড়ি লইতাম ইসলামিক যে রাষ্ট্রগুলা আছে আপনি জানেন ইসলামিক রাষ্ট্র যেগুলা আছে যেমন পাকিস্তান বাংলাদেশ ইরাক ইরান এইভাবে ইসলামিক রাষ্ট্রের ফ্লাইট যখন স্টার্ট দিব দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যে বিমানমালা মহিলা যারা আছে এরা সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়িয়া কলিমাটা তারা নিজেও পড়ি সবার কাছে পৌঁছাইয়া দে কলিমা পড়ো আমাদের হিন্দুস্তান রাষ্ট্র সেটা কলিমা পড়া হয় না নিজে নিজে হুশ করিয়া কলিমাটা পড়ার সারাই চেষ্টা করতাম খার কোন সময় মৌত হইতে পারবেন খালি অ্যাক্সিডেন্ট মৌত হয়ে গেছে আল্লাহ মায়া করে লিবা এখান হইতে পারবেন জি না দুঃখ লাগে আমরা হজ যখন গেছিলাম হজ থাকি আসার সময় যখন মুম্বাই থাকি বিশেষ করে আমরা গুয়াহাটি আসার সময়
দেখলাম বিমানের মধ্যে উঠিলাম, বিমানমালা যেটা মহিলা অকল আছেন বিশেষ করিয়া ওটা মহিলা অকলর লাগিয়া কিছু সংখ্যক ছেলেরা দেখলাম আড্ডা দিতরাম। এরা হুজ্জাজ নাই, হাজি ছাড়া এটা কোনো সময় তারার একটা লিঙ্কেজ থাকে, ইমার্জেন্সি প্যাসেঞ্জার তখন এটা কোনো সময় তখন, কোনো ক্ষেত্রে কোনো সময় তখন দুই একজন দেখলাম বিমানমালার মহিলাদের সঙ্গে। আর আমি দেখিয়া এক চিন্তাত পড়ে গেলাম, কইলাম রে ও গুন্তর কারণে মনে হয় ফ্লাইট পড়তে পড়তো, বুঝেছিল। কইলাম ওই দেখো অবস্থা, তারা আর জায়গা পান না। ও ফ্লাইটে উঠিয়া হাওয়ার উপরে উঠিয়া 15,000 ফুট 18,000 ফুট এইখান নাম। আর জিদ্দার থেকে যেখানে আইলাম এখানে দেখাইল ন ইয়া আল্লাহ 32,000 ফুট উপরে বুধ পাইছেন, এখানে আরো উপরে দিয়েছে। আর এখান দেখলাম ওলা 17-18,000 ফুট উপরে দিনা মিটার ভুলি গেছি, ফুট বোধ হয় 15,000 ফুট উপরে দিয়া ও ওখান কত হাওয়ার উপরে দিয়া কোনো হে ওটা বিমানমালা মেহরার লাগে আড্ডা দে। নাউজুবিল্লাহ, জানি না খানোর ইতা। আমি খুব ডরাইছি আর ফড়িলাম, হইলাম আল্লাহ অগুন্তরে হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ। অগুন্তর কারণে যদি আল্লাহ দরি দেয়, অগুন্তর কারণে যদি দরিলায় তারা গুনাহ করে, মহিলাদের লাগি হাসি ফুর্তি আড্ডা দেয়। আল্লাহ যদি দরিলা হয়তো বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। কিছুদিন আগে শুনছেন বাবা, কাজাকিস্তানে একটা ফ্লাইট ক্রাশ হয়েছে, প্রায় 30-32 জন মানুষ নিহত হয়ে গেছেন, যাত্রী নিহত হয়েছেন, বাকি সব আহত বাঁচিছেন। কিন্তু উত্তর কোরিয়ার মধ্যে একটা ফ্লাইটের শাখা খুলছে না, শাখা ছাড়া ক্রিসর মধ্যে ল্যান্ডিং হয়ে গেল গিয়া। আর ওয়ালর লগে ধাক্কা খাইয়া 181 জনের মধ্যে 179 জন মানুষ মারা গেলাম। দেখলাম বিমান কোনো সময় তার মেশিন খারাপ হয়ে যায়, ইঞ্জিন খারাপ হয়ে যায়, ও মাইক চালাইতে রাইতা সেকেন্ডও খারাপ হয়ে যেত। আর হয় না নিলা বাড়িতে ইনভার্টার মেশিন এগু, ইনভার্টার যখন আমিও আনার পরে 5-6 বছর হয়ে যায়, একদিন দেখলাম ইনভার্টারে কাম করেন না, বাদে শুনলাম ফিউজও গেছে গিয়ে রে, ও ছোটো বাট্টি ওগু লাগাইলাম, ও তো কাম হয়ে গেছে। 20 টাকার কারণে 7,000 টাকার মেশিন শেষ, এগুলোর দাম মাত্র 20 টাকা। ও 20 টাকার ওগু না লাগাইলে 7,000 টাকার মেশিন শেষ। তো ফ্লাইট হোক গাড়ি হোক, কোনো সময় 50 টাকার জিনিস খারাপ হয়ে যাব, সে রাস্তা গাড়ি আটকে যাব। এটা মেশিনারি জিনিস, আমরা তো বুঝি আর না, দোষারোপ করতাম না আমরা অত জলদি যে মেশিন খারাপ হইল কি, গাড়িটা খারাপ হইল কি। এর জন্য আল্লাহর বন্দেগান ফ্লাইটে কাজ করছে না, চাক্কা বাহির হইছে না, একটা এয়ারপোর্টের মধ্যে গেতে ল্যান্ড করছে। ল্যান্ড করতে সময় তার বডির উপরে বহুত দ্রুত বেগে চলিয়া গেছে, যাইতে যাইতে গিয়া এয়ারপোর্টের দেওয়ালের মধ্যে ধাক্কা খাইল। ধাক্কা খাইয়া এমন আগুন উঠিল, জ্বলা আরম্ভ হয়ে গেল, 179 জন যাত্রী সব মারা গেলাম। এটাও তো অ্যাক্সিডেন্ট আনি, মাঝে মধ্যে ইলা ওর, সব সময় তো ওর না। ফিতনাতাল খবর, জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরর ফিতনারে আল্লাহর যাতে রেহাই দিলেন। সুবহানাল্লাহ, বড় ভাগ্যবান। জুমার রাত যদি জুমার দিন যদি কোনো মানুষ মরে, এই মানুষের কবরর ফিতনা, কবরর আযাব আল্লাহ উঠাইলে, মাফ দিলেন। এর লাগে এই মানুষ নিয়ে আর সমালোচনার দরকার নাই। আল্লাহর কাছে মায়ার বন্দা বনি গেছে, বড় বালা মওত হয়ে গেছে। জুমার দিন জুমার রাত মরলে কবরের আযাব মাফ। কবরের আযাব তাকে যদি মাফ পাইলাই, ই গাঁট তাকে যদি ছুটি যায়, বাকি গাঁটগুলো আল্লাহ আসান করে দিন। এর জন্য বিশেষ করিয়া খবরের গাঁট যেটা বড় কঠিন গাঁট বাবা, দুনিয়ার জমিনও দেখবা কোনো মানুষে যদি কোনো ভুল করে, মায়ের করে, ফসাদ করে, যে কোনো একজন পুরুষে কোনো মহিলার লাগে বুড়া ব্যবহার করছে, দর্শন উবালা করছে, কোনো মানুষে আরেক মানুষে মারছে, কোনো মানুষে আরেকজনের দোকান লুটপাট করে লাইছে, তার উপরে যখন কেস হয়ে গেল, আর লগে লগে পুলিশে ধরিয়া নিয়ে সর্বপ্রথমে কোন জায়গায় রাখে, লকাফ রাখলো 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা। পরবর্তীতে নিয়া কোর্টের দ্বারস্থ হইয়া তারে নিয়ে কাস্টডির মধ্যে নিয়ে ঢুকাইলাই, মানে জেলর আগে। জেল থাকবা দেন 14 দিন, কিংবা তো আপনার 21 দিন, কিবা তো 51 দিন, কিবা তো 90 দিন। এইভাবে সেকশন অনুযায়ী তেন জেলের মধ্যে থাকবা। ওই যে হাজতর মধ্যে থাকবা, প্রথমে 3 মাস এই হাজত থাকা অবস্থায় তান 3 মাস তা খাটিব, বহুত কষ্টে খাটে।
এরপরে আবার কি বিচারটা চালু হইব, আবার ম্যাজিস্ট্রেটে সাক্ষীটা নিব, সাক্ষী টানার পরে যদি দোষী হয়ে যায় তাহলে তানরে আবার সাজা দিব। ঠিক তো দ্রুফলা আমরা বর্জকর জিন্দেগির আজাব ইগু ফাঁকো আমরা বুক করা লাগবে। দুনিয়ার যদি আমল বালা করতাম পারি না, নেক আমল করতাম পারি না, বুড়া আমল করি ইমান লইয়া জমিন থাকি বিদা হইতাম পারি না, তা হাজতর লাগান কবরের জিন্দগি যাইব কেয়ামতের আগ পর্যন্ত। আবার কেয়ামতের দিন আবার আল্লাহ সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করবা, সব প্রমাণ হইব আপনার আমার আমল নামার মধ্যে নেক আমল আসেনি বলে না বদ আমল, আবার বিচার হইব। যখন দেখবা বলে না এনা আমল বালা না, আবার জাহান্নাম। জেলা ম্যাজিস্ট্রেটে আবার সাক্ষী লইয়া দোষী পাইলে সাজা দে 10 বছর 20 বছর 5 বছর বালা, ঠিক আর আনাইলে খালাস দিলায়। ঠিক এমনিভাবে কবরের আজাব এটা বড় কঠিন আজাব, হাজতর লাগান কিয়ামতের আগ পর্যন্ত থাকব। বরহক এটার মধ্যে কোনো শক সন্দেহ নাই। এর জন্য জুমার দিন জুমার রাত মারা গেলে বড় খুশ নসিবি। আরেকটা আঞ্জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মহিলা গর্ভধারিণী অবস্থায় পেটে সন্তান থাকা অবস্থায় সেই মহিলা মারা গেছেন, কিবা তো সন্তান প্রসবের সময় কোনো মহিলার ইন্তেকাল হয়ে গেছে, এই মহিলার মৌতটা বড় ভালো হয়েছে, এই মহিলারে আল্লাহ কোনো আজাব দিত না, কিয়ামতের দিন সুহাদার দরজা পর্যন্ত আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া কোনো মানুষে ফেটো যদি বড় রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ মারা যায়, ফেটর রোগে ফেটো বেমার হইয়া বড় যন্ত্রণা পাইয়া কষ্ট পাইয়া মারা গেছে, ফেটর বড় বেমারে মারা গেলে এই মানুষ বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় এই মানুষের শহীদি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করিলেন। এখন যদি কোন বলে ফেটর বেমারে মরলে শহীদি দরজা, আমরা যেটা চাই ওটা খাইয়া উড়ি খাই বলে বেমার বানাই লইব, জি না। এখন যদি কোন ফেটর বেমার বানাইতাম বেশ করি আমুলর সাথ ধরিলাই ওইব না ফেটর বেমার। সকালে যদি 1 কাপ আর দুপুরে 1 কাপ রাইত 1 কাপ চাহে যদি 1 কাপ চা খাই বেমার ওইব। এখন বুঝি আর না আমরা একগুড়ে সাদা চার উপরে বড় নির্ভরশীল, সাদা চারে যদি চাল লাখান বানাই খান ক্ষতি করে না, কিন্তু আমরা চারে আমরা বিগড়াইয়া কত ধরনের ডিজাইন করিয়া আমরা চা খাই, এটা চায় আমরা ক্ষতি করে আমরা বুঝি আর না। আমরা তো বরাক ভ্যালির মধ্যে শিলচার আপনি যান যে ডাক্তার দেখাইবা, করিমগঞ্জ যদি ডাক্তার দেখান, আমরা করিমগঞ্জে ডাক্তার এখন আমরা অনেক সময় কম দেখাই। শিলচার আমরা যাই একটু উন্নত টেস্ট আছে, উন্নত ডাক্তার আছে, উন্নত ট্রিটমেন্ট আছে। শিলচারের মানুষের শিলচার ছাড়িয়া গুয়াহাটি যান, গুয়াহাটির মানুষ বাইরা বেশিরভাগ চেন্নাই বেঙ্গালোর যায়। কারণ হইল গিয়া ডাক্তারের দ্বারস্থ হওয়া লাগে বেমার হওয়ার পরে, কিন্তু কোনো সময় দুঃখ লাগে আমরার দেশ করিমগঞ্জে যদি কোনো টেস্ট করেন ইগুলার রিপোর্ট লইয়া শিলচার গেলে আবার প্রথম থাকি আরম্ভ হয়ে যায়। কইবাইতা না হইছে না, এটা হয়লা থাকি হলা রানি সাইয়া দেখুন যাই। আপনারা বদরপুর যদি টেস্ট করেন রিপোর্ট নিয়ে শিলচার দেখাইবা, ডাক্তারে কইব এগুলা না আমি আবার দিয়ার। এইভাবে খালি টেস্ট করতে করতে অনেক রুগী হল হেনাস্তা হয়ে যান, দুর্বল হয়ে যান, টাকার কোনো প্রবলেম আছে। কিন্তু আমার ধারণা বারবার টেস্ট করাইলে মেশিন যেগুলো আছে এগুলাও চলল, একটা ফায়দা আছে। ডাক্তারদের একটা কমিশনও আছে আমি শুনলাম। ডাক্তার হলে কইবা অমুক জায়গাত গিয়ে টেস্ট করিও, অমুক জায়গাত যাওয়া মানে অমুক সারর প্রেসক্রিপশনও লেখা আমরার কাছে টেস্টগুলো পাঠাইয়া দিলে বিনিময়ে আমরা একটা পার্সেন্টেজ দিয়া দেই। এর কারণে বারবার ডাক্তাররা আমরা টেস্ট করেন, টেস্ট তো বালা আমরা কইয়ার টেস্ট তো বালা। বদরপুর যে মেশিন আছে, আপনার শিলচার যে মেশিন আছে, করিমগঞ্জে মেশিন যেটা আছে যেটা আপনার আমার টেস্ট করছি, এটা মেশিন তো সব একই। হ্যাঁ রিপোর্টের মধ্যে যদি সামান্য ব্যতিক্রম ধরছে তবে আপনি বালা করিয়া মেশিন বিশেষ করিয়া রিপোর্টটা আপনি সাকুয়াম মাঞ্চরে বারবার টেস্ট করতে করতে শেষ। আমরা এখন ডাক্তারের ঔষধ করতে হয়নি, ঔষধের আগে টেস্টর টাকা 6-7 হাজার রেডি করা লাগে, এর বাদে আব ঔষধ বলা নানি। আমরা বর্তমানে ও অবস্থায় আসি নাই। শিলচার থেকে যাইবা গুয়াহাটিত গিয়ালে গুয়াহাটির কিছু ডাক্তার লাগে ভাই ইটা কিতা লেখছে, ইটা ডাক্তার নেই বুঝা যায় এরা ডাক্তার না।
যার কারণে দুঃখ লাগে বাবা। এইভাবে আমরার মানুষ বড় ধরনের বিপদগ্রস্ত। আমরা ডাক্তার হকলের কাছে আমরা যাই ভালো হইতাম। কিছু কিছু ডাক্তার যারা আছে এরা রিপোর্টগুলা চাওয়ার পরে মানুষের সান্ত্বনা দিত, তোমার ও রোগটা হইছে, এইভাবে আমরা ট্রিটমেন্ট করি আর মেডিসিন খাও সম্ভব। ইলা কিচ্ছু কইন না, খালি রিপোর্ট দেখলা আর লগে লগে কি করলাম মেডিসিন লেখি লাইলাম। মানুষের সান্ত্বনা দিতা কারণ হইয়া থাকছে গিয়া মানুষ বিপদগ্রস্ত বেমারি ডাক্তারের কাছে গেলে মানুষ একটা শান্তি পাইতো না নয় যায়, শান্তি পাইত। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল ইগুলা মেশিন আমরার দেশে বিশেষ করি আমরা নর্থ ইস্টের মধ্যে এখনো আমার জানা মতো নেই, আবিষ্কার হয়েছে না। আমরার বরাক ভ্যালির একজন ব্যক্তি গেছিলাম মুম্বাই ডাক্তারের কাছে গেছেন ট্রিটমেন্ট করার। ডাক্তারে তানোরে সাজেকশন দিছে তুমি লাল চা খাইবাই। বলে স্যার লাল চার মধ্যে উপকার কিতা ফায়দা কিতা? তখন তানোরে নিয়ে বেডের মধ্যে শোয়াইছে। শোয়ানির লগে লগে প্রথমে কি করছে, এক কাপ লাল চা খাওয়াইছে, খাওয়াইয়া শোয়াইছে আর মেশিন লাগাইছে। লাগানির পরে গোটা শরীরের ভিতর পর্যন্ত কম্পিউটারের মধ্যে দেখাইছে লাল চাটা গিয়া ব্লাডের মধ্যে গিয়া প্রায় শরীর লগে লগে মিশি গেছে। দেখাইল যে লাল চা খাইছে, দেখো গে কিলা গিয়া অ্যাডজাস্টর কিলা গিয়া মিলে। আর পরবর্তীতে সাদা চা খাওয়াইছে। সাদা চা খাওয়াইছে, খাওয়ানির পরে কইল দেখো সাদা চাটা গিয়া শরীরের লগে অ্যাডজাস্টর নি বলে নাম। এটা দেখাইছে স্ক্যান হিসাবে, স্ক্যান করিয়া দেখাইছে পেটর মধ্যে এক জায়গাত গিয়া জমি গেছে গিয়া। বলে এই কারণে সাদা চাটা কোনো সময় শরীরের লগে মিশ্রিত বেশিরভাগ হয় না। এটা আলাদা এক জায়গার মধ্যে থাকি যায়, এটার থাকি বড় বড় রোগে মানুষ আক্রান্তিত হয়ে যায়। আমরা লাল চা খাই না, কই হকিরি চা বুঝি, বুঝাইছেন? আমি লাল চার কথা কইলাম, এক মানুষ কয় আল্লাহ আপনি হকিরি চা তা বকা উঠি। যারা মানুষে বুঝদার এরা লাল চা খাইব। লাল চাত কোনো সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি নাই, মিঠা একটু কম দিয়া খাইবা।